বর্তমান বাংলাদেশে তাঁত শিল্প প্রায় বিলুপ্তির পথে। আজ আমরা গিয়েছিলাম তাঁত শিল্পের জন্য বিখ্যাত জেলা টাঙ্গাইলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে ঢাকা থেকে সরাসরি 140 কিলোমিটার বাইক চালিয়ে চলে এসেছি তাঁত শিল্পের নগরী টাঙ্গাইলে। আর এই মুহূর্তে আমি আছি পাথরাইল বাজারে। বলতে পারেন নীরব ভাই, আপনি হঠাৎ করে টাঙ্গাইলে কেন গিয়েছেন? তাহলে আপনাদেরকে বিস্তারিত খুলে বলি। আপনারা সবাই জানেন আমার আর নূরের একটা বিজনেস পেজ আছে, যেখান থেকে আপনারা শাড়ি, থ্রি পিস, জুতা সবকিছু অর্ডার করতে পারেন। তো আজকে আমি চলে এসেছি টাঙ্গাইলে আপনাদের জন্য টাঙ্গাইলের হাতের তৈরি শাড়ি কিনতে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আজকে টাঙ্গাইল থেকে হাতের তৈরি শাড়িগুলো কিনে নিয়ে যাব আপনাদের জন্য। আপনারা চাইলে আমাদের পেজ থেকে হাতের তৈরি শাড়িগুলো অর্ডার করতে পারেন। তো এই মুহূর্তে আমি আছি পাথরাইল বাজারে। আর পাথরাইল বাজারে কিন্তু অনেক তাঁতের তৈরি শাড়ি পাওয়া যায়। তো এখানে সবগুলো ছিল পাইকারি দোকান। তো আমি চাচ্ছিলাম যে সরাসরি কারখানায় যেতে, যেখানে সরাসরি শাড়ি তৈরি হচ্ছে আর এবং সেখান থেকে আমি শাড়ি কিনবো। তবে গাইস, আরেকটা কথা, আমি কিন্তু এই প্রথম টাঙ্গাইল এসেছি আর আমিও কিন্তু সরাসরি দেখবো কিভাবে হাতের তৈরি শাড়ি তৈরি হয়। পাথরাইল বাজার থেকে আমরা একটু ভিতরে চলে গিয়েছিলাম, কারণ অনেক খোঁজাখুঁজি করেছি, কোথাও কোনো কারখানা পাচ্ছিলাম না। তারপরে একটা ছোট্ট বাজারে ঢুকলাম, ওইখানে গিয়ে একজনকে জিজ্ঞেস করলাম কোথায়, উনি আমাদেরকে তথ্য দিল, আমরা সেই তথ্য অনুযায়ী চলে গেলাম। তো অনেকক্ষণ পরে আমরা একটা তাঁতঘর পেয়েছি আর এখানে আমি বাইকটা দাঁড় করি, এখন আমি তাঁতঘরের ভিতরে ঢুকবো। তো গাইস, ফাইনালি আমরা চলে আসলাম টাঙ্গাইল তাঁতের শাড়ির কারখানাতে। এত কষ্ট হয়েছে, ঢাকা থেকে আসছি, প্রায় 140-50 কিলো রাস্তা বাইক চালিয়ে আসলাম। তো এই যে এটা হচ্ছে তাঁতের বাড়ি আর কি, এখানে শাড়ি তৈরি হয়। তো আমরা এখন ভিতরে ঢুকবো শুধুমাত্র আপনাদের জন্য। তাঁতের শাড়ি আমরা বিক্রি করার জন্য এখানে আসছি কষ্ট করে। আপনাদের পছন্দ মতো তাঁতের শাড়ি আমরা আমাদের পেজে দেখাবো, আপনারা আশা করি পারচেস করবেন। ঠিক আছে, তো চলেন। তো আমি ধীরে ধীরে তাঁত ঘরের দিকে প্রবেশ করতেছিলাম আর প্রবেশ করার আগে আমি একটু উকি দিয়ে দেখতেছিলাম যে ভিতরে কেউ আছে কিনা। তারপর একজন কাজ করতেছিল, তাঁত বুনতেছিল একজন। তো ওই আঙ্কেল আমাকে অনেকগুলো কথা বলেছিল আর আমি কথাগুলো শুনে অবাক হয়ে গিয়েছি। তো গাইস, ভিতরে ঢোকার পর আমি অবাক হয়ে গেলাম। একজন আঙ্কেল এখানে ব্লু কালার একটা শাড়ি তৈরি করতেছিল, হাতের তৈরি শাড়ি দেখতেই পাচ্ছেন। আর আমি প্রথম হাতের তৈরি শাড়ি বোনা দেখতেছিলাম। আর আরেকটা ইনফরমেশন আমি পেয়েছি যে বর্তমানে টাঙ্গাইলে তাঁত শিল্প মানে তাঁত ঘর নাই বললেই চলে। যেমন আগে ছিল প্রায় 2000 থেকে 1500 তাঁত ঘর, সেইখানে বর্তমানে মাত্র 10 থেকে 12টা তাঁতঘর আছে। তাও আবার সেগুলো টুকটাক বন্ধ, মানে 1-2টা তাঁতঘর চালু আছে আর বাকি যত তাঁতঘর ছিল সবগুলো বন্ধ হয়ে গেছে। বলতে পারেন যে কেন বন্ধ হয়ে গেছে, কারণ প্রযুক্তির ছোঁয়ায় এখন ঘরে ঘরে চলে এসেছে মেশিন। এখন কেউ আর হাতে আর পায়ে কিন্তু শাড়ি তৈরি করে না, কারণ একটা শাড়ি হাতে তৈরি করতে মিনিমাম সময় লাগে 3 দিন। 3 দিনে একটা শ্রমিকের মজুরি আসে প্রায় 1500 টাকা, কিন্তু একটা মেশিনে কিন্তু শাড়ি তৈরি করতে সময় লাগে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা। একজন রিক্সা চালকও যদি রিক্সা চালায়, তারপরও কিন্তু সে দিন শেষে 1000 থেকে 1500 টাকা ইনকাম করতে পারে। সেই ক্ষেত্রে একজন শ্রমিক যদি এখানে সারাদিন যদি কষ্ট করে, তাহলে সে পারিশ্রমিক পায় মাত্র 500 টাকা। তো চিন্তা করেন, মেশিন আসার ফলে কিন্তু এই তাঁত শিল্পগুলো এখন বিলুপ্ত হয়ে গিয়েছে। এখন আর কেউ পায়ে হাতে কিন্তু শাড়ি তৈরি করতেছে না, এখন মেশিনের মাধ্যমে কিন্তু একদিনে প্রায় 200-300 শাড়ি তৈরি হচ্ছে। এখন বলতে পারেন তাহলে এই কয়েকটা তাঁত কেন চালু আছে? অনেক কাস্টমাররা আছে যারা হাতের তৈরি শাড়ি চায়, কারণ হাতের তৈরি শাড়িটা আপনার অনেক মসৃণ থাকে, সফট থাকে, পরতে অনেক আরাম লাগে, যেটা আপনি মেশিনের তৈরি শাড়িতে কিন্তু ওইরকমটা পাবেন না। তাহলে কি আমি বলতেছি মেশিনের তৈরি শাড়ি খারাপ? না, আমি সেটা বলতেছি না। মেশিনের তৈরি শাড়ি ভালো, কিন্তু মেশিন থেকে হাতের তৈরি শাড়িটা অনেক ভালো, কারণ এটা মসৃণ থাকে, সফট থাকে, সুতাগুলো সুন্দর করে বসে পড়ে এবং কি পড়তে আরাম লাগে। আমি এখন যে কারখানাটার ভিতরে আছি, এখানে প্রায় 10 থেকে 12টা তাঁত ছিল, তার মধ্যে বর্তমানে 1-2টা চালু আছে আর শ্রমিক মাত্র একজন। দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু একজন শ্রমিক ভাই তাঁতের শাড়ি তৈরি করতেছে। আমি ওনাকে বলতেছিলাম যে একটা শাড়ি তৈরি করতে কতদিন সময় লাগে। উনি আমাকে বলতেছে প্রায় 3 থেকে 4 দিন সময় লাগে একটা শাড়ি তৈরি করতে, যে কারণে একটা শাড়ির উৎপাদন খরচ অনেকটা বেড়ে যায়। আর মেশিন দিয়ে আপনি তৈরি করতে গেলে উৎপাদন খরচটা একটু কম লাগে। যেখানে একটা শাড়ি তৈরি করতে উৎপাদন খরচ প্রায় 4 থেকে 5000 টাকা পড়ে যায়, সেই ক্ষেত্রে একটা হাতের তৈরি শাড়ির মূল্য কতটুকু হতে পারে আপনি একটু বিবেচনা করে আমাকে কমেন্টে জানাবেন। তো এই বাড়িতে প্রায় 3 থেকে 4টা কারখানা ছিল, তার মধ্যে 3 থেকে 4 জন শ্রমিক কাজ করতেছিল। যেখানে আগে ছিল প্রায় এই গ্রামে 2 থেকে 3000 কারখানা, আর সেখানে অনেক অনেক শ্রমিক কাজ করতো। মেশিন আসার ফলে কিন্তু সেই কারখানাগুলো বন্ধ হয়ে গিয়েছে। তো যাই হোক, সমস্যা নাই, আরো বিস্তারিত ভিডিওতে আপনাদেরকে জানাবো। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। অনেক ভালোবাসা আর শুভকামনা। টাঙ্গাইল শহরটা আসলে অনেক সুন্দর, অনেক ভালো লেগেছে আমার। নেক্সট টাইম ইনশাল্লাহ টাঙ্গাইল আবার যাব। আর কোন শহরে গেলে ভালো হবে সেটা আপনারা কমেন্টে জানাবেন।